হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সন্ধ্যাবেলা হঠাৎই বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে। আমাদের বাড়ির থেকে বাজারটা ঠিক অনেকটাই দূরে, তাই এই আমাদের হাইওয়েটাকে ক্রস করে গিয়ে তারপর আমাদের বাজারের রাস্তায় যেতে হয়। তো অনেক রাজি টাজি করানোর পর হঠাৎ বেরিয়ে পড়েছিলাম। যেতে যেতে দিচ্ছি আমাদের বাজারের কাজ মিটে গেছে। এই যে ফুচকার দোকানগুলো চারি সাইডে রয়েছে, এগুলো দেখলে এত জিভে জল আসে, বাট দাঁড়ানোর একদমই সময় নেই। বাড়ি গিয়ে ছেলেকে পড়তে বসাতে হবে। এই দেখো পড়তে বসিয়ে দিয়েছি ছেলেকে। ছেলে তো পড়তে বসতেই চায় না, তাও পড়তে বসানো হয়েছে। মা ছেলে কি লিখবে, মাই লিখে যাচ্ছে খাতার মধ্যে। যাই হোক, পড়তে পড়তে বসানোর পর এবার রাত্রে ডিনারের পালা। এবার রাত্রে ডিনার করতে যেতে হবে। গিয়ে দেখলাম রাত্রে ডিনারের মতন কিচ্ছু নেই, তাই জন্য তাড়াতাড়ি করে রাত্রে চাউমিন করব বলে সব কিছু কেটে কুটে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম চাউমিন করতে। দেখতেই পাচ্ছ, কড়ার মধ্যে যাবতীয় সবজি দিয়ে চাউমিনটাকে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই যে চাউমিনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। তারপরে কড়ার মধ্যে যে নেড়ে চিড়ে এবার লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে কিছুক্ষণ ভাজবো। ভাজার পর তারপর একে একে যা যা মশলা আছে তাই দেবো। মশলা বলতে তেমন কিছুই না, এর মধ্যে একটু টমেটো দেবো। একটু টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ভেজে নেবো। মশলা বলতে তেমন কিছুই না, কেন কি ছেলে খাবে, তার জন্য গোলমরিচের গুঁড়োটাই শুধু এর মধ্যে অ্যাড করব। আর নুন হলুদ যেটা লাগে সেটা, ব্যাস এইটুকুই। তারপরে দেখো গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি, বাট আমি ডিমটা দেখাতে ভুলে গেছি। এর মধ্যে একটা ডিম দিয়েছিলাম ভেঙে, সেই ডিমটা আমি দেখাতে ভুলে গেছি। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পর গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করেই দেবো। কেন গোলমরিচের গুঁড়োটা দিলে লঙ্কাটা লাগে না। লঙ্কা দিলে আবার লঙ্কা তো ছেলে খেতে পারে না, ছেলে খুবই ছোট, ছেলে খেতে পারে না। এর জন্য যেহেতু এক হাতে ফোন আর এক হাতে রান্না করছি, সেহেতু আমি ক্লিপটা নিতে পারিনি। তার জন্য চাউমিনটা আমার পুরো রেডি হয়ে গেছে। চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো আমার হেল্পার আমাকে শসা দিতে এসেছে। দিয়ে এইবারে সব কিছু মিশিয়ে দিয়েছি এর মধ্যে। আমরাও আজকে রাত্রে ঠিক এটা দিয়েই ডিনার সেরেছি। ডিনার করার পর চলে এসেছি রুমে। রুমটা গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার রাত্রেবেলা শোবার পালা। রাত তখন 10টা বাজে। আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, আমরা বেশি রাত করি না। তারপরে দরজা দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম, কেন সকাল হলেই ছেলে স্কুল আছে, স্কুলে যেতে হবে। এর জন্য আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো চলো, আজকের এই মিনি ব্লগটা এই অবধি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভ্লগে। টাটা, গুড নাইট। আর আমি ফার্স্ট টাইম ভ্লগ করছি, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আমি খুব একটা ভয়েস দিতে পারি না।